গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাজরাস দুনিয়া। আজকের ব্লগটা শুরু করছি একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে। আজকের ওয়েদারটা পুরোটাই এরকমই ছিল। তো এখন বাজে ভোর 4টে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে একটু এক্সারসাইজ করে নিচ্ছিলাম। দেখো এক্সারসাইজ করার পর বসে গেছিলাম টিউশন পড়াতে। টিউশন পড়ানো কমপ্লিট হয়ে গেলে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে টিফিন করে বসে যাব পড়তে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কোন কোন বই থেকে ইংলিশ আর ম্যাথটা প্র্যাকটিস করি। তো চলো দেখতে থাকো। এই যে আর.এস. আগরওয়ালের এই ইংলিশ প্র্যাকটিস সেটটা থেকে আমি ইংলিশ প্র্যাকটিস করি। এই যে দেখো, আর ম্যাথটা এই সুবীর দাসের এই বই থেকে আমি ম্যাথটা প্র্যাকটিস করি। এখন বাজে 11টা, আর 11টা থেকে 1টা অবধি আমি এখন করব লীলাস ক্র্যাক থেকে ম্যাথ প্র্যাকটিস। ম্যাথ আর ইংলিশটা এখন একটু বেশি বেশি প্র্যাকটিস করছি, কারণ সামনেই দুটো এক্সাম আছে, ক্লার্কশিপ আছে, এমটিএস আছে। তো সেই জন্য এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করছি। তোমরাও কোন কোন বই থেকে প্র্যাকটিস করছো একটু কমেন্ট করে জানিও। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর বিকেলে বাড়ির কাজকর্ম সেরে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে বসে গেছি ইংলিশ পড়তে। তো ইংলিশের সিনোনিমসটা এখন রিভাইজ করব। আমি ইংলিশটা খুব তাড়াতাড়ি ভুলে যাই, সেজন্য আমাকে ইংলিশটা বারবার রিভাইজ করতে হয়, বা এটা থেকেও আমি প্র্যাকটিসটা বারবার করি, যে কারণে আমার মনে থাকে ইংলিশটা। বিশেষ করে এই সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো বারবার রিভাইজ করলে ভালো করে মনে থাকে। তো তাই জন্যই বারবার রিভাইজ করা। এখন বাজে রাত্রি 10টা, আর এখন ডিনার কমপ্লিট করে নিয়ে বসে গেছি পড়তে। তো 10টা থেকে 12টা অবধি লীলাস ক্র্যাক থেকে জিকেগুলো একটু প্র্যাকটিস করব, আর সেগুলো একটু রিভাইজ করব। আর তোমরাও কে কোথা থেকে জিকে প্র্যাকটিস করছো বা জিকে পড়ছো একটু কমেন্ট করে জানিও। সব থেকে বড় ব্যাপার কি জানো তো, হাউস ওয়াইফদের বাড়ির কাজ সামলে সময় বের করে পড়তে বসাটা একটু কষ্টকরই হয়ে যায়। তো যাই হোক, কষ্ট করলেই ফল পাওয়া যাবে। তো যাই হোক, আমি এখন পড়তে থাকি, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সকলকে গুড নাইট। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো কিন্তু।